ঠাকুর এসেছিল, বাচ্চারা নিয়ে এসে বসিয়ে দিয়েছিল। ও আমাদের মন্দিরে এসেছিলেন, আমরা পুজো করতাম, বামুন ঠাকুর দিয়েই পুজো করতাম। যখন মানে মনে একটা খুঁত লাগলো যে ঠাকুরটা ফেটে গেল কি করে মহাপ্রভু, ওতে আমি কি করলাম, একটু আচার্য কাছে বুঝতে গেলাম। বুঝতে গিয়ে বললো যে দুর্গা মন্দিরের পাশে জগন্নাথ থাকবে না, যেহেতু দুর্গা মা আছে ওখানে জগন্নাথ মহাপ্রভু থাকবে না। দিয়ে আমি কি করলাম, তারপরে বললাম যে তাহলে এই বাচ্চাদের যে নিয়ে এসে বসিয়ে দিয়েছিল ওনাকে ডাকলাম, ওনাদেরকে বললাম যে তোমরা কি নিবে। আমরা তো ভেসে দিয়ে আসার পরে পরে সন্ধ্যার সময় যখন মোবাইল খুলে দেখলাম, ওই যে মানে সেই ঠাকুরের নিয়ে সব সময় মানে চর্চা হচ্ছে, মোবাইলে যখন দেখলাম টেলিকাস্ট হচ্ছে, চর্চা হচ্ছে, ওই জন্য আমরা তো ভাবলাম যে আমরা তো বিকালে 2টোর সময় ভেসে দিয়েছি, সন্ধ্যার সময় তাহলে ঠাকুরটা কোথায় আসবে, এই আমাদের ঠাকুর নিয়ে হচ্ছে। যেহেতু খুদ আছে ঠাকুরটা, তারও হাতও ভেঙে গেছে, তার মাথাও খুঁত আছে, ওই জন্য বুঝলাম যে আমাদের ঠাকুর খুঁত ছিল জন্য আমি ভেসে দিয়েছি। আমার যেহেতু দুর্গা মন্দির ঠাকুর, মানে যেহেতু দুর্গা মন্দির, আমি মন্দিরটা দুর্গা মন্দির নামে উৎসর্গ করে দিয়েছি মায়ের নামে, ওই জন্য আমি জগন্নাথ ঠাকুরকে রাখতে পারলাম না। আর জগন্নাথ ঠাকুর যে মানে আমি যে রেখেছিলাম 1 বছর ধরে, ওই সে নিজেই প্রমাণ দিয়ে দিল যে ফেটে গেলে খুঁত হয়ে গেল, ওই জন্যই মানে নিজেই সে প্রমাণ দিয়ে দিল যে আমি থাকতে চাই না এখানে। আমাকে একজন বললো যেখানে এসছেন ওইখানেই ভেসে দিয়ে আসুন, যেখানেই ঠাকুর চলে এসছে ওইখানেই ভেসে দিয়ে আসুন। সে বাচ্চারা যে কোথায় পেয়েছে তো আমি জানি না, তারা তো বলেনি আমাকে।